ইসরায়েলের বর্বর বিমান হামলার কারণে অবরুদ্ধ গাজা সহ উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কমপক্ষে 96 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 60 জনের মতো। গত রবিবার বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানত এখানে অসংখ্য বাস্তুচ্যুত বেসামরিক লোক রয়েছে এবং তাদের বেশিরভাগই ছিল এমন সব শিশু ও নারী যারা আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। এদিকে ফিলিস্তিন সরকার যুক্তরাজ্য, জার্মান ও ফ্রান্সের কাছে এই বর্বর হামলার বিরুদ্ধে জবাবদিহিতার দাবি জানিয়েছে যে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর গণহত্যার সমর্থনযোগ্য নয়। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। ইসরায়েল যে ভবনে হামলা চালিয়েছিল সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। লেবাননের বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলে, বাথ পার্টির লেবানন শাখার সেক্রেটারি জেনারেল আলী হিজাজি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।